খাদ্যে ভেজাল প্রতিরোধে আইনের প্রয়োগ ও শাস্তির মাত্রা আরও কঠোর করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে নিয়মিত তদারকি জরুরি বলে মনে করেন বক্তারা। নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য নিয়ে এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। শুধু প্রশাসন ও আইনের মাধ্যমে নয়, নিরাপদ খাদ্যের জন্য জনসচেতনতাও জরুরি বলে মনে করেন তারা। প্রায় ঘটা করে ভেজাল বিরোধী অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। রেস্তোরাঁ সহ নামি দামি হোটেলগুলোতে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ, পচা, বাসি ও অস্বাস্থ্যকর খাবার। জরিমানা আদায়, মালিকদের কারাদণ্ড, এমনকি প্রতিষ্ঠানগুলোকে সিলগালা পর্যন্ত করা হয়। কিন্তু এরপর নজরদারির অভাবে আবার সেই পুরনো অবস্থায় ফিরে যায় এসব প্রতিষ্ঠান। স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে সাধারণ মানুষ। এর মাঝেই সুখবর হলো, রেস্টুরেন্টগুলোকে গ্রেডিং পদ্ধতির আওতায় আনা হচ্ছে। এরপরও বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা কতটুকু, আর খাদ্যে ভেজাল বন্ধের স্থায়ী সমাধানই বাকি? পরিবেশ বাঁচাও আন্দোলন বলছে, কেবল জরিমানা নয়, প্রচলিত আইনের কঠোর প্রয়োগ এবং ভেজালকারী প্রতিষ্ঠানকে নিয়মিত মনিটরিং জরুরি। এখন হয়েছে গ্রেডিং সিস্টেম হয়েছে। এই গ্রেডিং সিস্টেম নেওয়ার পরে কেউ যদি করে, তার দোকান তো বন্ধ করতেই হবে। পাশাপাশি তার যে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি মালিকের যদি এই নেওয়া হয় এবং সেটার জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়, তা ওই সিস্টেমটাতে আস্তে আস্তে আমাদের যাইতে হবে সেই জায়গায়। শুক্রবার সকালে পবা কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, কেবল ভেজাল খাবারের কারণে দেশে কিডনি সহ জটিল নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, এদের প্রত্যেকের শুধুমাত্র আইন প্রণয়নই যথেষ্ট না, আইন প্রণয়নের পাশাপাশি সেই আইন যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটাও কিন্তু মনিটর করা দরকার। সেই মনিটরিংটা আমরা একটা অভাব দেখি। পবা মনে করে, খাদ্যের ভেজাল রোধে উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত সমন্বিত মনিটরিং এবং জনসচেতনতা জরুরি। এনশিওর করছে এবং ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।